প্রথমে জাতীয় কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ এবং পরে তৃণমূল সাংসদ সৌগত রায় দুজনেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার শারীরিক গঠন এবং ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু যাবতীয় বিতর্ক উড়িয়ে সেই রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। আর এরপর কিন্তু অনেকেই বলছেন নিন্দুকদের মুখ কার্যত ঝামা ঘষে বন্ধ করে দিয়েছেন রোহিত শর্মা। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটেও রান পেয়েছেন রোহিত। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য সৌগত রায়কে এবার নিশানা করলেন দলেরই বিধায়ক মদন মিত্র। সোমবার 10ই মার্চ বিধানসভায় এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, অশিক্ষিত ব্যক্তি যখন শিক্ষিতের মতো কথা বলেন তখন শুনতে ভালো লাগে, কিন্তু শিক্ষিত ব্যক্তি যখন অশিক্ষিত অভদ্র ইতরের মতো কথা বলেন তখন কিন্তু শুনতে ভালো লাগে না। এরপরই মদন মিত্র বলেন তিনি জানেন না কি পরিস্থিতিতে সৌগত রায় কথা বলেছেন, তবে দেশের ক্রিকেট দলের অধিনায়ক সম্পর্কে এই ধরনের মন্তব্য যে কোনো মতেই মেনে নেওয়া যায় না, অত্যন্ত নিন্দাজনক বিষয়টা সেটা স্পষ্ট করে দিয়েছেন মদন মিত্র। তিনি বলেন যখন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলেন তখন ক্রীড়াবিদদের মনোবল বাড়ানোর চেষ্টা করতেন। কি বলেছেন মদন মিত্র শুনবো। নিয়ে নেওয়া উচিত। অথচ কালকে এরকম ফাইনালে এরকম জয়, রোহিত শর্মার ব্যাটিং তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল। অশিক্ষিত লোক যখন শিক্ষিতের মতো কথা বলে তখন খারাপ লাগে না, কিন্তু শিক্ষিত লোক যখন অশিক্ষিত, অসভ্য, অভদ্র, ইতরের মতো কথা বলে তখন মানুষ সৌগত কি বলতে চেয়েছিলেন আমি বলতে পারবো না, তবে আমাদের স্পোর্টস মিনিস্টার ছিলাম, খেলার থেকে প্লেয়ারদের বাকআপ করতে হয়, তাদেরকে মানে পুরোপুরি চাপলে ভালো খায়ও, ভালো খেললে প্রাইজ দেবো, অ্যাওয়ার্ড দেবো, কিন্তু কাউকে ডিমোরালাইজ করা হয় না। এটা ডিমোরালাইজ করা হচ্ছে এবং এই ধরনের কথা একটা গোটা টিমকে ডিমোরালাইজ করতে পারে, কারণ যিনি বলছেন তিনি একজন প্রভাবশালী সদস্য এবং দীর্ঘদিন ধরে পার্লামেন্টে রয়েছেন। আমাদের প্রতিনিধি সুজয় এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শুনে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে একেবারে আক্রমণ করে বলা যেতে পারে গোটা দেশে বিতর্কের মুখে পড়েছিলেন কংগ্রেসের একজন মহিলা নেত্রী বলাই যেতে পারে, এবং সেই মহিলা নেত্রীর পর আরও এক কদম বাড়িয়ে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের দমদমের সাংসদ সৌগত রায় তিনিও মন্তব্য করলেন যে রোহিত শর্মা তার মেদ জন্মেছে তার শরীরে, তো অবিলম্বে রোহিত শর্মাকে অধিনায়ক থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, এই ধরনের মন্তব্য। এবং এই ধরনের মন্তব্য করার পরই আমরা যেটা দেখলাম বিজেপির পক্ষ থেকে সব স্তরের নেতারা তারা কিন্তু এর তীব্র নিন্দা করলো। সেটা বলা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার তার এই মন্তব্য, সৌগত রায়ের মন্তব্যের একেবারে তীব্র সমালোচনা করতে আমরা দেখেছি। কারণ যেভাবে বলা যেতে পারে রোহিতের যে রোহিত শর্মার যে ম্যাজিক, সেই ম্যাজিকেই ভারতের এই যে সাফল্য, এবং এই সাফল্য যে 12 বছর পর এই সাফল্য ভারত আবার পেল এবং ভারতের মুকুটে পলক এনে দিল এই রোহিত শর্মা। এবং এরপরই সৌগত রায় বলা যেতে পারে দলের মধ্যে কোণঠাসা হলো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তাকে একেবারে কোট আনকোট তীব্র কটাক্ষ করলেন যে সৌগত রায়ের জাদুতেই রোহিত শর্মার এই ধরনের পারফরমেন্স। একদিকে যেমন দলের অন্দরে আমরা দেখলাম যে সৌগত রায়কে একেবারে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের এই ধরনের একটা সাফল্য আসার পর, ঠিক সেরকমভাবে দলের কাছেও কিন্তু দলের একাধিক বিধায়ক সাংসদ তারাও কিন্তু সৌগত রায়কে আক্রমণ করলেন, সৌগত রায়কে কাঠগড়া তুললেন। অন্যদিকে আজকে বলা যেতে পারে মদন মিত্র
তিনিও সৌগত রায়কে কোট আনকোট একদম কুরুচিপূর্ণ ভাষায় তাকে আক্রমণ করতে দেখা যায়। আজকে যখন বিধানসভায় মদন মিত্র আসে, সাংবাদিকরা তাকে যখন এই প্রশ্ন করেন যে সৌগত রায় তিনি রোহিত শর্মাকে নিয়ে এই মন্তব্য করেছিলেন, সঙ্গে সঙ্গে একেবারে কোনো রাগ ঢাক না করেই মদন মিত্র একেবারে সৌগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন। অন্যদিকে আমরা জানি যে এই প্রবীণ এবং নবীন বলা যেতে পারে এই যে দ্বন্দ্বে, সেই দ্বন্দ্বে আমরা দেখেছি সৌগত রায়কে একটা সময় বলা যেতে পারে কাঠগোড়ায় তুলেছিলেন তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ। এমনকি আমরা দেখলাম যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই 24 লোকসভা নির্বাচনে সৌগত রায়ের টিকিট পাওয়া নিয়ে আমরা দেখলাম যে একটা দীর্ঘ বিতর্ক টানাপোড়েন চলল এবং শেষে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সৌগত রায় তিনি কিন্তু টিকিট পেলেন, শেষ পর্যন্ত দলে টিকিট পেলেন। কিন্তু যার বিরুদ্ধে যেই প্রবীণ সাংসদ, যার বিরুদ্ধে দলেরই একটা অংশের তার প্রশ্ন তোলে, তার বয়স বেশি, তার কাজ করার ক্ষমতা নেই বলে এরকম প্রশ্ন তোলে, বিরোধীরা তাকে সবসময় কড়া ভাষায় আক্রমণ করে, তারপরও ভারতের অধিনায়ক রোহিত শর্মা, যার নেতৃত্বে এই 12 বছর পর ভারত এত বড় একটা স্বপ্ন পূরণ হলো তার হাত ধরে, এবং তাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেই আক্রমণের প্রতিদান পেল তার দলের পক্ষ থেকে। আমরা দেখলাম যে মদন মিত্র তিনি যেভাবে তাকে আজকে আক্রমণ করলেন, অন্যদিকে আমরা জানি যে বেলঘরিয়া যে শ্যুট আউটের ঘটনা, সেই শ্যুট আউটের ঘটনাতেও আমরা দেখেছি যে সৌগত রায়কে কাঠগোড়ায় তুলেছেন তারই সহকর্মী মদন। এবং আমরা জানি যে এই সৌগত এবং মদন, এই দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের তিক্ততা রাজনৈতিক মহল সবাই জানে। সৌগত রায় এবং মদন মিত্রের মধ্যে বারবারই দলের অন্দরে কিন্তু বলা যেতে পারে অনেক সময় সৌগত রায় মদনকে আক্রমণ করে, মদন মিত্রকে, আবার মদন মিত্র অনেক সময় সৌগত রায়কে আক্রমণ করে। এবং তারপর আমরা দেখলাম যে সম্প্রতি বেলঘরিয়ার কাউন্সিলরের একজন সহকর্মী, তাকে হঠাৎ করে আমরা দেখলাম যে বেলঘরিয়াতে তিনি চা খাচ্ছিলেন, তাকে শ্যুট আউটের ঘটনা ঘটল। তারপরও আমরা দেখলাম যে সাংসদ এবং বিধায়ক, তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এবং বিধায়কের মধ্যে এই দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো। অন্যদিকে আজকে বিধানসভায় কোট আনকোট যখন সৌগত রায়ের এই ইস্যু নিয়ে যখন সাংবাদিকরা মদন মিত্রকে এই প্রশ্ন করেন, কোনো রাগ ঢাক না করেই মদন মিত্র একেবারে কড়া ভাষায় কোট আনকোট সৌগত রায়কে অশিক্ষিত বলেও আক্রমণ করলেন। এবং ইতিমধ্যেই তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলেও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, একজন দলের প্রবীণ সাংসদ এবং একজন বিধায়ক। এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে এই দুই বিধায়ক এবং সাংসদের মধ্যে প্রায়ই এই ধরনের ঘটনা লেগেই থাকে, এবং এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা সুব্রত বক্সিকে মধ্যস্থতা করতে হয়েছে। ফের একবার এই যে বিতর্ক, সেই বিতর্ক জড়ালেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।